দার্জিলিংয়ে বেড়াতে যাচ্ছেন? তাহলে নিশ্চয়ই প্ল্যানিং করছেন টয় ট্রেনে চড়বেন, কাঞ্চনজঙ্ঘা দেখবেন, টাইগার হিল যাবেন, এসব কিছু তো আছেই। তার পাশাপাশি দার্জিলিংয়ের একটা খুব সুন্দর জায়গা হচ্ছে এখানের ম্যাল। বিস্তৃত একটা এরিয়া যেখানে কোনো রকম গাড়ি ঘোড়া চলে না, আর এখান থেকে কিন্তু বসে আপনারা দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার অপরূপ ভিউ। তার সাথে এক কাপ চা খেয়ে নিন। আর এখানে রয়েছে অনেক ভালো ভালো ফুড জয়েন্ট, তার মধ্যে একটি অন্যতম রেস্টুরেন্ট হচ্ছে কোঙ্গা রেস্টুরেন্ট, যেটা কিন্তু রণবীর কাপুরেরও ভীষণ প্রিয়। এখানে অথেন্টিক তিবেতিয়ান ফুডস পাওয়া যায়। আর এখানের ম্যাল মার্কেটের কথা তো বলতেই হবে, যেখানে শীতের পোশাক থেকে শুরু করে ছাতা প্রচুর জিনিসপত্র পাওয়া যায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের একটি ভিডিও, যেখানে আমরা দার্জিলিংয়ের ম্যাল রোড নিয়ে সমস্ত কিছু ডিটেলস শেয়ার করব। তাহলে ভিডিওটা শেষ অবধি দেখবেন। হ্যালো সবাইকে, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে আমাদের ডে 4 আর আজকে আমাদের এখানে লাস্ট ডে। তাই আমরা ডিসাইড করেছি যে আজকে আমরা এখানে আশেপাশে ঘুরে বেড়াবো, ম্যালটাকে এক্সপ্লোর করব, এখানে চারপাশটা দেখবো, শপিং করব আর খুব আনন্দ করব, আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করব, তোমাদের সামনে তুলে ধরবো। আর এদিকে দীপ একা একা হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে তুমি? আমি যাচ্ছি এখন কাঞ্চনজঙ্ঘা দেখতে। এক্স্যাক্টলি, এখান থেকে খানিকটা হেঁটে গিয়ে ম্যাল রোড বরাবর দেখতে হবে মহাকাল যে মার্কেট আছে সেখান থেকে একটু এগিয়ে গিয়ে যে ভানু ভবন আছে তার পাশ দিয়ে গিয়ে একটা ভিউ পয়েন্ট পড়ে কাঞ্চনজঙ্ঘা, যেটা খুবই সুন্দর। এক্স্যাক্টলি, চলুন। প্রথম দিনকার নিয়ে গিয়েছিল ওখানে, আমি তো গিয়ে জাস্ট মানে অবাক হয়ে গেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি সেই ভিউটা, কিন্তু রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ সকালবেলা রেডি হয়ে বেরিয়েছিলাম সেদিনকারে হাঁটার জন্য। আর তখন সবসময় হয় না যে ভিডিও করতে ইচ্ছা করে না, মনে হয় যে মোমেন্টটাকে একটু এনজয় করি, ভিডিও করতে তখন ইচ্ছা করে না। আর যেহেতু এই জায়গাটা অলরেডি একবার গেছি, জায়গাটা এক্সপ্লোর করা হয়ে গেছে, তাই ভাবলাম এবারে আপনাদের সাথে শেয়ার করি। চলুন আপনাদেরকে রাস্তাটা, ম্যাল থেকে নেমেই সামনের দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে টুয়ার্ডস ভানু ভবন, সেই রাস্তাটা ধরে আমরা হেঁটে যাচ্ছি। এখানে আমরা ম্যালের এই রাস্তাটা ধরে হেঁটে যাচ্ছি। আশেপাশে এরকম সুন্দর গাছ, বাড়ি, সব কিছু মিলেই জায়গাটা ভীষণ সুন্দর লাগছে। এই হচ্ছে ভানু ভবন, আর এর সামনে এখানে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে। এখান থেকে তোমরা লোকাল সাইট সিন গেলে বা কোথাও গেলে গাড়ি পেয়ে যাবে। এই ভানু ভবন, এই হচ্ছে সেন্ট অ্যান্ড্রুস চার্চ, আর এর পাশ থেকে এই যে রাস্তাটা চলে গেছে নিচ দিয়ে, এইটা চলে যাবে আবার হচ্ছে ম্যালেতে। আমরা এখন অ্যান্ড্রুস যে চার্চটা আছে ওটার পাশ থেকে যাচ্ছে, আর পিছন দিকে এখানে চেরি ব্লুজমসের গাছ দেখলাম, ভীষণ সুন্দর গাছটা আছে যে দেখতে পাওয়া যাচ্ছে। আর হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে আছে ম্যাফের হোটেল, ওদিক দিয়ে রাস্তাটা এসে স্ট্রেট চলে গেছে এদিকে, আর এদিক দিয়ে এদিকে গেলে ম্যাল আর ভিউ পয়েন্টের রাস্তা। ফাইনালি হাঁটাহাঁটি করে আমরা পৌঁছে গেলাম সেই জায়গায় যেখানে বসে অপরূপ এই ভিউ আমরা এনজয় করেছি ঘন্টার পর ঘন্টা। আর তার সাথে এখানে কিন্তু চাও পাওয়া যায়, সেই চা খেয়ে নিলাম আর এই ভিউটা দেখে সত্যি ভীষণ এনজয় করলাম। ভিউ পয়েন্ট থেকে এই রাস্তাটাই সোজা গিয়ে কানেক্ট করছে আবার ম্যাল রোডেতে। দুপুরে লাঞ্চের জন্য আজকে আমরা চলে এলাম কোঙ্গা রেস্টুরেন্টে। এটাই সেই ফেমাস রেস্টুরেন্ট যেখানে দার্জিলিংয়েতে রণবীর কাপুর আসার পরে বারফি মুভির শুটিংয়ের জন্য এখানে কিন্তু খেয়েছিলেন। আর এখান থেকে দেখুন ভিউও দেখতে পাওয়া যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার পরে এখন বাঙালিদের নেক্সট ফেভারিট ডেস্টিনেশন, মানে খাওয়ার ডেস্টিনেশন, কোঙ্গাতে এসেছি। 3 দিন ধরে আছি, 3 দিন ধরে খাওয়ার চান্স হয়নি, আজকে ফাইনালি এখানে চান্স পেয়েছি খাবার, তাও 1 ঘন্টার কাছাকাছি লাইনে দাঁড়ানোর পরে। তো এখানে নাকি অথেন্টিক ইন্ডিয়ান ফুডস পাওয়া যায়, তো দেখা যাক এখানে কীরকম কী খাবার খাওয়া হয়, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। 250 টাকা এরকম 10 পিস বিগ সাইজের মোমো দিয়ে দিল, যেরকম মোমো আমি আমার লাইফ টাইমে সত্যি কোনোদিনও খাইনি। কলকাতায় অনেক মোমো খেয়েছি, কিন্তু এই মোমোর টেস্ট আমি জীবনেও ভুলবো না। যেমন জুসি তেমনই ফিলিং রয়েছে এর ভেতরে, আর এর সাথে যে সাইডে চাটনিটা দিয়েছিল তার টেস্টটাও জাস্ট অসাধারণ ছিল। মোমোর সাথে নিয়ে নিয়েছিলাম আমরা এই তিবেতিয়ান স্পেশাল এই ডিশটা, গ্লাস নুডলসের থুপ্পা, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম একটা লেমন হানি টি।
খাবারগুলো জাস্ট দুর্দান্ত ছিল। আপনারা অবশ্যই কিন্তু পারলে এখানে একবার ভিজিট করবেন। আর এখানে বাইরে কিন্তু প্রচুর লাইন পড়ে, তাই হাতের সময় নিয়ে আসবেন। দোকানটা ছোট হতে পারে, কিন্তু এখানে যে ওনার তাদের মন খুবই বড়, ভীষণই হাম্বেল। আর এদের দেখতেই পাচ্ছেন ইনি হচ্ছেন এখানে ওনার, আর এটা হচ্ছে কিচেন। সবাই কিন্তু ভীষণ হার্ডওয়ার্কিং, আর এদের খাবারের কোয়ালিটি জাস্ট অসাধারণ, তাই অবশ্যই একবার আসবেন। পরের দিন সকালে আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে ফেমাস ক্যাভেন্টার্সে। উপরে একটা জায়গা নিয়ে এলাম বসতে, যেখান থেকে এই রকম একটা ভিউ দেখতে পাওয়া যায়, জাস্ট ওয়ার্থ দ্য মানি। সত্যি বলছি, এত অসাধারণ ভিউ দেখে না মনটা জাস্ট ভরে গিয়েছিল। তারপরে আমরা অর্ডার করে দিলাম এখানে সিগনেচার ডিশ প্লেট অফ সসেজেস, যেটা পড়েছিল 430 টাকা। সত্যি বলতে কি এক প্লেট সসেজে প্রায় 500 গ্রাম প্লাস মিট থাকে, যেটা একজনের পক্ষে তো খাওয়া সম্ভব নয়। ইভেন আমরা দুজনে মিলেও সেটা কমপ্লিট করতে পারিনি। আর ভীষণই ভালো ছিল খেতে। অবশ্যই আপনারা একবার এখানে আসবেন, ট্রাই করবেন। এখানে ম্যাল রোডেতে এই সমস্ত রেস্টুরেন্টগুলোই কিন্তু ভীষণই ফেমাস। আপনারা যদি একবার দার্জিলিংয়ে আসেন অবশ্যই এখানে একবার ব্রেকফাস্ট করবেন। গ্লিনারিসের থেকে আমার আবার ক্যাভেন্টার্সের কফিটা ভীষণ ভালো লেগেছে। দামটাও রিজনেবল ছিল, আর এর টেস্টটাও কিন্তু বেশ সুন্দর ছিল। এই রাস্তাটা দিয়ে সকালবেলা আমরা ভিউ দেখে গিয়েছিলাম, তাই না? আবার এই রাস্তাটা দিয়েই ব্যাক করছি সেই ভিউ পয়েন্টটাতে, যেখানটা দিয়ে বেস্ট কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাওয়া যায়। ভাবছিলাম আস্তে আস্তে অরেঞ্জিস ভিউটা পাবো, বাট এটা আস্তে আস্তে দেরি হয়ে গেছে, তাই এখানে ডার্ক হয়ে গেছে। কই না তুলে নেবো সকালবেলা। হ্যাঁ, এরকম আরো অনেকে আছে ভিউ দেখার জন্যই এসেছে। দার্জিলিং হচ্ছে চায়ের জায়গা, চায়ের জায়গায় এসে চা না কিনলে তো হয় না, তাই আমরা এখানে চলে এসেছি ওয়ান অফ দ্য ফেমাস চায়ের দোকান গোল্ডেন টিপসে। হোটেল সানফ্লাওয়ার, আর এর থেকে এদিক দিয়ে স্টার্ট হয়ে যাচ্ছে হচ্ছে মল মার্কেট, যেখানে প্রচুর উইন্টার ক্লোথের দোকান আছে। আমরা এখন এখানে যাওয়া আর কিছু শপিং করবো। দার্জিলিংয়ে এলে যারা যারা আসে সবাই কেনে। এখানে এনার কাছ থেকে দার্জিলিংয়ের ছাতা কিনলাম, প্রচুর আছে। স্টার্টিং রেঞ্জ 150 থেকে 250 পর্যন্ত ছাতা আছে, খুব সুন্দর সুন্দর ছাতা আছে। এখান থেকে নিলাম আমি একটা, ছোট বড় কিউট সমস্ত রকমের ছাতা আছে। থ্যাংক ইউ। এখানে সোয়েটার কিনেছি এনার থেকে। আমরা মেলাতে এনজয় করছি আমাদের লাস্ট নাইট ইন দার্জিলিং। আপনাদের সাথে এই ভিডিওতে থ্রু আউট আমি শেয়ার করলাম যে কিভাবে একটা দিন এদিক ওদিক না গিয়ে দার্জিলিংয়ের এই হিডেন জেমস এই ম্যাল রোডেতে সুন্দর করে কাটাতে পারেন। আর হ্যাঁ, এখানে রয়েছে এই মহাকাল টেম্পল, যেটার সম্পর্কে ডিটেলস ভিডিও আমি আগেই চ্যানেলেতে দিয়েছি। আর এখানে শপিং করা, খাওয়া দাওয়া করা, এখানে গ্লিনারিস রয়েছে যার ভিডিও আমি দিয়েছি। তো এইভাবেও কিন্তু আপনারা একটা সুন্দর দিন এখানে কাটাতে পারেন। ভিডিওটা যদি আপনারা শেষ অবধি দেখে থাকেন আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দ্য সানশাইন বক্স। টিল দেন খুব ভালো থাকবেন।